হ্যালো সাথীদি। হ্যাঁ বলছি বলছি মেকআপের বিষয়ে একটু কথা বলতাম তোমার সঙ্গে। হ্যাঁ বলো, কি বলবে? বলছি যে তুমি পার্টি মেকআপ কেমন রেঞ্জ নাও? দেখো, পার্টি মেকআপ আমার স্টুডিওতে যদি আসো তাহলে একরকম রেঞ্জ, আর যদি তোমার লোকেশনে যেতে হয় তাহলে লোকেশন অনুযায়ী সেরকম চার্জ হয়। কিন্তু দিদি, সেটা অ্যাকচুয়ালি তার বিয়ে, হ্যাঁ, কিন্তু সে পার্টি মেকআপের মতো সাজবে। আসলে কি বলো তো, তার বাড়ি থেকে না অতটা সামর্থ্য নেই যে অনেক টাকা দিয়ে বা সাজাবে বা সেরকম না, ওদের খুব ফ্যামিলি পরিস্থিতি খুব খারাপ, তো সামর্থ্য নেই, কোনো রকমে হয়তো বিয়েটা হচ্ছে, কিন্তু খুব ইচ্ছা যে তোমার কাছে সাজার। ও আচ্ছা, তুমি সাজিয়ে দেবে, কিন্তু পার্টি মেকআপের মতোই সাজাবে। তুমি শুধু ফেসের মেকআপটা করে দিও, আর শুধু হেয়ারটা করে দিলেই হবে, আর শাড়ি জুয়েলারি আর সব কিছু আমরা করে নেব, তোমাকে আর কোনো কিছু করতে হবে না। কি বলি বলো তো তোমাদের, এরকমভাবে তো হয় না, না প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, তো সেগুলো মেনেই তো কাজ করতে হয়। না দিদি, প্লিজ একটু করে দাও, একটু বোঝার চেষ্টা করো। ওর বাড়ির ফ্যামিলির অবস্থা না খুব খারাপ, একদমই সামর্থ্য নেই দেওয়ার, কিন্তু দেখো প্রত্যেকটা মেয়েরই তো একটু ইচ্ছা থাকে বিয়েতে সাজবে, তো ওর খুব ইচ্ছা তোমার কাছে সাজার, কিন্তু বাড়ি থেকে একদমই সেটা বিয়ার করতে পারছে না, তো তুমি প্লিজ একটু করে দাও। কিছু না, একদম যেমন পার্টি মেকআপ করো সেরকম করে দিলেই হবে। তুমি শুধু ফেস মেকআপটা করে দিও, আর হেয়ারটা একটু করে দিও, আর কিছু করতে হবে না তোমাকে, আর আমরা সব করে নেব। আর তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট দিদি, তুমি ওর মধ্যে না ওকে একটু ছোট করে কলকাও করে দিও। কি বলি বলো তো তোমাদের, না দিদি প্লিজ একটু করে দাও, একটু বোঝো তো তুমি সব কিছু, আর চেনা পরিচিতর মধ্যে একটু জানো তো সব কিছু। তো এতটা রিকোয়েস্টের পর এবং পরিচিতর মধ্যে যখন দেখি যে কেউ এরকম সমস্যায় পড়েছে, বা সত্যিই তার ফ্যামিলিতে বিয়ার করার মতো ক্ষমতা নেই একটা মেকআপ আর্টিস্টকে, তো তখন আমরা মেকআপ আর্টিস্টরা কিন্তু অনেক ক্ষেত্রে ছাড় দিয়েই থাকি। এবং যখন দেখি যে না সত্যিই সে দিতে পারছে না, বা একটা মেয়ের একটা স্পেশাল দিনে সবারই ইচ্ছা থাকে একটু সুন্দর করে সাজবে, তো আমরা কিন্তু এরকম ছাড় দিই। তো যথারীতি আমিও সেরকম দিয়েছিলাম, আর বিশেষত আমার বাড়িতে আমার হাজব্যান্ডের রিকোয়েস্টও কাজটা আমি করেছিলাম। বললো যে হ্যাঁ করে দাও, ওর বাড়ির ফ্যামিলির অবস্থা অতটা ভালো নয়, তো তুমি কাজটা করে দিও। ঠিক আছে, আমি সেই কথা মতোই আমি রাজি হয়ে যাই, পার্টি মেকআপের মতোই করি। কিন্তু আমি তাদেরকে বলেছিলাম, দেখো এরকমভাবে কিন্তু হয় না, শুধু জাস্ট তোমরা রিকোয়েস্ট করেছো আর দাদার পরিচিত বলে কিন্তু আমি কাজটা এভাবে করছি, তা নাহলে কিন্তু এরকমভাবে কেউই করে না। বলে হ্যাঁ হ্যাঁ দিদি, আমরাও জানি এরকমভাবে হয় না, তুমি প্লিজ একটু করে দিও। ঠিক আছে, তো যেমন কথা সেরকম কাজ করে দিয়েছিলাম। কিন্তু সমস্যাটা ঘটলো কোথায় জানো? পরের দিন সকালবেলা ঠিক সেই বাড়ি থেকে আমার কাছে কল এলো যে দিদি কালকে ওর রিসেপশন, তুমি কি কালকে ওখানে সাজাতে যেতে পারবে? আমি বললাম হ্যাঁ আমি ফ্রি আছি, আমি যেতে পারবো। তো তখন তারা আমাকে বলছে যে কালকের সাজটা সবাই ভীষণ ভালো বলেছে। আমি বললাম হ্যাঁ সে তো বলবেই, সাজ তো ভালোই হয়েছিল। তারা তখন বলছে যে রিসেপশানেও তুমি কালকে যেমন মেকআপ করে দিয়েছিলে তুমি সেরকমটাই করে দিও, কালকে মেকআপটা সবাই খুব ভালো বলেছে। মানে তাদের কথা হচ্ছে প্রথম দিনে যে রেঞ্জে তাদেরকে আমি করে দিয়েছি পার্টি মেকআপের মতো, পরের দিনও সেম রেঞ্জেই তারা আমাকে রিসেপশনের মেকআপে করে দেওয়ার কথা তারা আমাকে বললো। আমি কোনো মতেই রাজি হইনি, আমি বললাম যে না আমি পারবো না, প্রথম দিন করে দিয়েছি বলে পরের দিনও যে সে একই রেঞ্জে এবং তার রিসেপশনের দিন যে সেম প্রাইজেই করবো এটা কিন্তু নয়। আমার যে প্রাইস যেটা আমি নিই সেটা দিয়েই তোমাকে পরের দিন মেকআপ করতে হবে। তখন তারা মেকআপটা নিয়ে আমার সঙ্গে দর কষাকষি করতে থাকে, তো আমি কোনো মতে রাজি হইনি। দেখো বোন, একটা কথা বলি, আমরা যারা আর্টিস্ট বা যারা শিল্পী, আমাদের শিল্পগুলোকে না আমরা বাজারের পণ্যের মতো কিন্তু দর কষাকষি করে বিক্রি করি না। তো প্রথম কথা, আর্টিস্ট যারা শিল্পী যারা তাদেরকে সম্মান করতে শেখো, তাদের আর্টের মর্যাদাটা দাও। দ্বিতীয়ত, আমরা মেকআপ আর্টিস্টরা যখন একটা কাজ করি তখন কিন্তু আমরা ওই অ্যামাউন্টের দিকে তাকাই না, যে আমাকে কম অ্যামাউন্ট দিয়েছে বলে তাকে খারাপ করে সাজাবো, আর যে আমাকে বেশি অ্যামাউন্ট দিয়েছে বলে তাকে খুব ভালো করে সাজাবো। তো সেরকমটা আমরা করি না, কারণ আমরা জানি সেই কাজটা কিন্তু 5 জন দেখবে, এবং সেখানে তারা জানতে চাইবে যে এই কাজটা কে করেছে বা কোন মেকআপ আর্টিস্ট করেছে। যদি খারাপ করি আমার নামটাই কিন্তু খারাপ হবে, আর যদি ভালো করি আমার নামটাই কিন্তু ভালো হবে, এটা জেনেই কিন্তু আমরা কাজটা করি। এই গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, আরেকটা ভিডিওতে এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তবে তোমরা ভেবো না যেটা আমার এই ব্রাইডের গল্প, এই ব্রাইডের গল্প কিন্তু এটা একদমই নয়।